আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেস সম্পর্কে আপনি সিইও বা চেয়ারম্যানের পরিচয় না দিয়ে মাঠে ঘাটে নেমে 100 জন মানুষের সাথে আপনি আলাপ করেন। 100 জন মানুষের সাথে কথা বললে আপনি বুঝবেন, তাদের সমস্যা বুঝুন, তারপর সমাধান বানান। সমাধান বানাইলে আপনার কিন্তু বিজনেসটা অটো রান হবে। একজন তরুণ উদ্যোক্তার যদি আমি এই বিষয়ে একটা গল্প বলি, ধরেন 6 মাস সময় নিয়ে একটা অ্যাপ বানালো। উনার রাতে দিনে একদম ঘুম হারাম করে অ্যাপ বানালো। আশেপাশে বন্ধুবান্ধবরা বলতেছে হ্যাঁ এটা অনেক ভালো অ্যাপ, এটা দিয়ে অনেক অনেক ইয়ে হবে, মানে বাহবা দিচ্ছে। কিন্তু লঞ্চ করার পর বুঝলো কেউ ব্যবহার করছে না। অনেক জাঁকজমক করে লঞ্চ করার পর মিডিয়া টিডিয়া ডেকে লঞ্চ করার পরে কিন্তু এটা কিন্তু কেউ ব্যবহার করছে না, কারণ সেই আগে মানুষের সমস্যা যাচাই করে নেই। এই অ্যাপসটাতে মানুষের কি প্রবলেম সলভ হবে সেটা কিন্তু আগে যাচাই করে নাই মাঠে ঘাটে, ওই টেবিলে বসে প্ল্যানিং করে সে মাঠে নেমে গেছে। তো এক্ষেত্রে আমাদের বিশ্বনবীর একটা কথা মনে পড়ে। উনি বলতেন, কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করো, মানে আমার এই আইডিয়াটা এই সমাজ কতটুকু প্রভাব ফেলবে এবং কত হাজার মানুষের সমস্যা সমাধান করবে। এই বিষয় যদি চিন্তা করে আমরা যদি আইডিয়াটা ইমপ্লিমেন্ট করি, মানুষের সমস্যাটাকে বুঝি, তাহলে কিন্তু উদ্যোক্তাদের প্রথম অবস্থা ভুলটা কম হবে। দ্বিতীয় ভুল যেটা করেন সেই বিষয়ে এখন আলোচনা করব। ফাউন্ডার হিসাবে আগে কি ঠিক করবেন? ফাউন্ডার হিসাবে স্পষ্টতা থাকতে হবে। অস্পষ্টতা হইলে বড় ভুল। নিজের ভূমিকা পরিষ্কার না করা, এটা হচ্ছে বড় ভুল। নিজের ভূমিকা, কোম্পানির ভূমিকা কি হবে, এটা একদম পরিষ্কার করে 8-10টা পয়েন্ট করা, বা একদম হুক পয়েন্ট একটা করলে আরও বেশি ভালো। আমার আইডিয়া এই সেক্টরে, সমাজের নাইলে স্বাস্থ্য সেক্টরে, নাইলে শিক্ষা সেক্টরে প্রভাব ফেলবে। অনেক ফাউন্ডার সব কিছু করতে চায়, একসাথে সব কিছু করতে চায়, এটা করা যাবে না। ধরেন সিইও, ম্যানেজার, তারপরে সেলসম্যান, ওয়ার্কার, সব একসাথে উনি দায়িত্ব পালন করতে চায়, হজবরল করে ফেলে। এটা প্রথম অবস্থায় এই ভুলগুলা যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সম্ভব। গবেষণা অনুযায়ী সফল স্টার্টআপ ফাউন্ডারগণ শুরুতেই নিজের ভূমিকা পরিষ্কার করে। এটা হলো হার্ভার্ডের এক বিজনেস স্কুল আছে, ওনাদের গবেষণায় দেখা গেছে একদম ক্লিন, একদম হুক পয়েন্ট যদি আপনি ধরে মাঠে নামেন তাহলে কিন্তু আপনার দ্বারা আপনার ওই আইডিয়া সাকসেস হয়। তাহলে ফাউন্ডারের 3টি কাজ এই ক্ষেত্রে করতে হবে। ভীষণ আপনি কিভাবে আপনার পরিষ্কার করবেন, মানুষের কাছে একদম ক্লিয়ার করবেন, ক্লিয়ার মেসেজ দিবেন আপনার আইডিয়ার, এই ক্লিয়ার মেসেজ। এটার জন্য আমি কিছু যদি আপনাদের টিপস বলি, একটা টিপস হলো ভিশন তৈরি করা। আপনার এই আইডিয়ার ভিশনটা আপনি তৈরি করতে হবে, সঠিক মানুষ খুঁজে আনা, বড় সিদ্ধান্ত নেওয়া। নিজেকে জিজ্ঞেস করবেন আপনি সবসময়, নতুন ফাউন্ডারদের ক্ষেত্রে বলি, আমি কি লিডার নাকি শুধু ওয়ার্কার? লিডারের একটা গুণ হয়, ওয়ার্কারের একটা গুণ হয়। এই বিষয়ে আমরা যদি আমাদের কোরআন হাদিস থেকে যদি জানি, তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল নেতা, এটা বুখারী শরীফের সহিহ হাদিস একটা আছে, ওইখানে কিন্তু আপনাকে ওয়ার্কার বা কর্মী বলে নাই, নেতা বলছেন। নেতাই, কারণ আপনার একজন নেতা বা হিরো কিন্তু চেঞ্জ করে, পরিবর্তন করতে পারে। আর নেতার উদাহরণ তো আমাদের বিশ্বনবী হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আর 3 নম্বর যেই ভুল আমাদের নতুন উদ্যোক্তারা করেন, টাকার ভুল ব্যবহার করা। একদম টাকার সঠিক ব্যবহার না করা, শুরুতে যে ইনভেস্টমেন্ট নামে সেটা দিয়ে নতুন ফাউন্ডার ভাবেন ধরেন একদম বিশাল অফিস, বড় সাজসজ্জা, তারপরে বড় খরচ, মানে বড় কোম্পানি, এটাই তারা বিশ্বাস করেন। বিশাল করে জাঁকজমক করে মাঠে ঘাটে ইমপ্লিমেন্ট না করে, মাঠঘাট যাচাই না করে কিন্তু নেমে যান। তো এটা কিন্তু বড় একটা ভুল। কিন্তু ব্যবসা শুরুতে এগুলো প্রয়োজন না, ব্যবসা শুরুতে এগুলো এখনকার যুগে প্রয়োজন হয় না। একটা আইডিয়াকে যাচাই বাছাই করার জন্য বিশাল অফিস নিয়ে আপনার বসার দরকার হয় না। তো 29% স্টার্টআপ ব্যর্থ হয় শুধু টাকা শেষ হয়ে যাওয়ার কারণে, ওই উল্টাপাল্টা খরচ করে। এটা একটা বড় গবেষণায় দেখা গেছে 29% স্টার্টআপ শুধু ব্যর্থ এই কারণে, শুরুতে নিজের বিলাসিতা করে উনি ব্যর্থ হয়ে যান। তো এটার ক্ষেত্রে আমরা যদি মানের উল্টা যদি বিশেষ করে ফলো করি, ক্যাশ ফ্লোটা, তারপর প্রফিট মার্জিনটা, লাক্সারিয়াসি, এটা যদি আমরা একদম কমে ফেলি, তাহলে এই ভুলটা আমাদের হবে না উদ্যোক্তার ক্ষেত্রে, নতুন উদ্যোক্তার ক্ষেত্রে। প্রথম 2 বছর আপনার সার্ভাইভাল মোড যদি থাকে, বড় অফিস না করা, প্রথম 2 বছর ছোটো করে একটা প্ল্যানিং করে, আমি বড় অফিস করার এখন ক্যাপাসিটি আছে কিন্তু করব না, এই মেন্টালিটি থাকতে হবে। তারপরে বড় অফিস না, বড় মার্কেট ধরতে হবে। আমাদেরকে টার্গেট করতে হবে মার্কেটটা যেন আমাদের বড় হয়। আমার এই সমস্যা নিয়ে কত হাজার, কত লাখ, কত কোটি মানুষ সমস্যা সমাধান হবে, উপকার হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বড় অফিসে চিন্তা না করে।
4 নম্বর বিষয় যেটা বলবো, একা সব করতে যাওয়া, সব কিছু নিজের নিয়ন্ত্রণে, নিজের নিয়ন্ত্রণ না রাখলে ওইটা হবে সেটা হবে এই টাইপের মন্তব্য করে অনেক নতুন নতুন উদ্যোক্তা একদম শুরু থেকে, অ্যাকাউন্টস থেকে শুরু করে। আমি মনে করি একটা উদ্যোক্তা শুধু 2টা দিক দেখলে হয় কো ফাউন্ডারের ক্ষেত্রে, নতুন প্রতিষ্ঠার ক্ষেত্রে, শুধু মার্কেটিং সাইড আর অ্যাকাউন্টস সাইডটা স্ট্রং রাখলে হয়, আর বাকিগুলো আপনি ছেড়ে দেন, দায়িত্ব বুঝে দেন অন্যদেরকে। অনেক ফাউন্ডার মাঝে মধ্যে বলে আমি একা সব পারবো, আমি সব দেখি, এটা সে অহমিকা করে, আমি একা সব কিছু দেখি। এটা আসলে ঠিক না, কারণ এটা কাজের ধীর গতি হয়ে যায়, কাজে ভুল বেশি হয়। যখন আপনি আলাদা আলাদা দায়িত্ব দিবেন, আলাদা আলাদা আপনার করবেন। আপনার ফুটবল খেলার মধ্যে তাকান না, ফুটবল খেলা, ক্রিকেট খেলায় 11 জন টিম ওয়ার্ক কেন রাখা হলো? 7-8 জন এক্সপার্ট, 40 বছরের এক্সপার্ট দিয়েও তো আপনার ফুটবল টিম করতে পারতো, কিন্তু 11 জন রাখার কিন্তু বিভিন্ন জায়গায়, ডিফেন্সে কে থাকবে, তারপরে ব্যাকএন্ডে কে থাকবে, সামনে কে থাকবে, কোথায় কে থাকবে, সব কিছু সেট আপ করা হয়। এগুলা মাথায় রেখে একজন উদ্যোক্তাকে ওইভাবে চিন্তা করতে হয়। তো এই ক্ষেত্রে একটা গবেষণায় বলা গেছে, গবেষণায় আমরা জানতে পারছি ছোট শক্তিশালী টিম থাকা কোম্পানি দ্রুত বড় হয়। তাইলে আপনার শক্তিশালী টিম লাগবে। ওই ফুটবলে যেরকম টিম আছে, ক্রিকেটে যেরকম টিম আছে, আপনি বিজনেস তো একটা খেলার মতো, এখানে আপনার টিম ওয়ার্ক বা টিম লাগবেই। টিম দিয়ে আপনি একা কিছু করতে পারবেন না, একা সর্বোচ্চ আপনি দোকানদারি করতে পারবেন কিন্তু ব্যবসা করতে পারবেন না। একটি শক্তিশালী টিম থাকতে হবে। এটা লিডারের এটা ভিশন থাকতে হবে, তারপর প্রোডাক্ট বিল্ডার থাকতে হবে, সেলস ড্রাইভার হিসাবে। এগুলা একজন নতুন উদ্যোক্তার এগুলা খুবই জরুরি বিষয়। তো ফাউন্ডারের কাজ এক্ষেত্রে কি হবে? ফাউন্ডারের কাজ উনি প্লেয়ারের টিম তৈরি করা, উনি শুধু টিম তৈরি করার ক্ষেত্রে উনি কিন্তু গুরুত্ব দিবেন, আর টিমে বাকি কাজ করবেন। এই জিনিসটা যদি আপনি শুরুতে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান একদম অনেক অনেক বড় প্রতিষ্ঠান করা যাবে। অয়েল সেট আপ ম্যানেজমেন্ট আপনি করতে পারলে। আমাদের বুখারী শরীফে একটা হাদিস আছে, যেমন একজন মুমিন আর একজন মুমিনের জন্য দেয়ালের ইটের মতো। দেয়ালের ইটের মতো মানে আপনি যখন টিম, আর এগুলো তো আমরা ছোটোবেলা অনেক পড়ছি, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি একজন যদি ওই একটা গল্প আছে, এটা আপনারা অনেকে সবাই জানেন, ছেলে মেয়ে 5-6 জন ঝগড়া করে সব সময়, তখন তার বাবা তাদেরকে ডাকে বলল, একটা লাঠি দিল, সবাই কিন্তু ভেঙে ফেললো, কিন্তু সব লাঠি যেন একসাথে আপনার বেঁধে দিল, এখন সবাইকে দিল, কেউ আর ভেঙতে পারে না। তখন ওই ফ্যামিলির একটা গল্প, এটা অনেক আগের, প্রায় শত শত বছর আগের, অনেক বইয়ের মধ্যে আপনারা আছে দেখবেন। তো তাইলে কি মানে একসাথে হইলে কি তারা ওই ফ্যামিলিটা পরে ডেভেলপ করলো, ওই ফ্যামিলি লিডার যিনি, কর্তা যিনি, উনি সবাইকে ওইভাবে সংশোধন করলো। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, এটা মাথায় রাখতে হবে। আর 5 নম্বর শেষ যেটা বলবো, মেন্টর ছাড়া এগানো। এটা বাংলাদেশে অনেক উদ্যোক্তার ইগোতে কাজ করে, হ্যাঁ আমি সব জানি, আমি সব বুঝি। আর ভাই একটা সাধারণ আপনার একটা সর্দি কাশি হলে তো আপনি অভিজ্ঞ লোকের কাছে যাচ্ছেন, আপনার কানে সমস্যা হইলে কান বিশেষজ্ঞর কাছে যাচ্ছেন, দাঁতের সমস্যা হইলে দাঁতের স্পেশালিস্ট বিডিএস আপনি ডাক্তার খুঁজে যাচ্ছেন, নাকে সমস্যা হলে নাকে বিশেষজ্ঞ, তারপরে হার্টের সমস্যা হলে আপনার হার্টের স্পেশালিস্টের কাছে যাচ্ছেন। তো আপনি বিজনেস আপনি এত নর্মাল একটা বিষয় মনে করেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি কেউ যদি বিজনেস মেন্টরের কাছে গিয়ে কখনো যদি 10 টাকা খরচ করেন, এটা যদি 10,000 টাকা ফিডব্যাক না পান, আমার এখানে ইউটিউবে মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি আপনাদেরকে রিটার্ন দেবো। মেন্টর আপনার লাগবেই, মেন্টর আপনি খুঁজে নিতেই হবে, খুঁজে বের করতে হবে। এটা দ্রুত শিখতে না পারলে, আপনি মেন্টর না থাকলে আপনি কী হবে, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। ব্যবসা ভুল হবে, আপনি ব্যবসা করবেন সারাক্ষণ ভুল হবে, কিন্তু আপনার ভুল আপনি দেখবেন না। আপনার যদি একটা মেন্টর থাকে, উনি কিন্তু আপনার ভুলগুলা আপনাকে ধরাই দিবে। মেন্টর আপনার ওই বাইরের টাকা দিয়ে নিতেও এমন না, আপনার এলাকায় যাকে আপনি বড় মানেন, আপনার ফ্যামিলিতে তো আপনার ওয়াইফ আপনার মেন্টর হইতে পারে। আপনি শুধু দায়িত্ব দিবেন, আমি যে ভুল, আমার যে সারাদিন যে কাজগুলো করতেছি এগুলো ভুল হচ্ছে কিনা। বা এখনকার যুগে ইউটিউব চ্যানেলও আপনি পাবেন। সবচেয়ে ভালো হচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল কিছু মেন্টর খুঁজে নিয়ে আপনি দেখবেন, এটা না, মেন্টরের পিছনে যদি আপনি কোনো টাকা খরচ করেন, এটা মনে করবেন 100 গুণ ফিডব্যাক আসবে। এটা আমার লাইফে পরীক্ষিত। আর মেন্টর না থাকলে আপনার একই ভুল অনেক সময় বারবার হবে, একই ভুল বারবার হবে, আপনি কিন্তু এটা বুঝবেন না। মেন্টর থাকা স্টার্টআপের সাফল্যের সম্ভাবনা 3 গুণ বেড়ে যায়। আপনার আইডিয়া প্লাস আপনার ইমপ্লিমেন্ট, আপনার চিন্তা চেতনা, আপনার গতি, এটার সাথে মেন্টর একটু হালকা একটু টাচ দিলে, প্রতিটা, যেমন মেসিকে কে তৈরি করছে, আপনারা নিশ্চয়ই মেসি ফুটবল খেলা দেখেন, তারপরে সাকিব খান যেই উনি ছক্কা মারতেছে, সাকিব, তারপরে মেসি যে গোল দিচ্ছে, এদের ব্যাকএন্ডে কে আছে? সবার মেন্টর আছে। আপনার আমাদের যেই ফেসবুকের মালিক যিনি, ওনারও মেন্টর আছে। তারপরে হচ্ছে ইলন মাস্ক থেকে শুরু করে সবার, আপনি দেখবেন সবার ইতিহাস পড়েন, সবাই যে কোনো একজনকে মানে। এই বিনিয়োগ গুরু যাকে আমরা বলি, ওয়ারেন বাফেট, ওনারও একজন মেন্টর আছে, ওনার বইগুলো দেখলে করবেন। তাহলে ফাউন্ডারের শেখার সূত্র, ফাউন্ডারের শিখতে হবে আপনাকে। আমি এখানে 4টা সূত্র বলবো, এই সূত্র যদি আপনি
শুরু থেকে অ্যাপ্লাই করেন, যে কোনো বিজনেস করেন, যে কোনো আপনি উদ্যোগ নেন, আপনি ব্যর্থ হবেন না আল্লাহর রহমতে। একটা হলে আপনি মেন্টর চুজ করবেন একজন, তারপরে পড়ালেখা প্রতিদিন বই পড়তে হবে আপনাকে। যতদিন আপনি শিখবেন ততদিন আপনার শেয়ার থাকবে, আর শিখবেন না আপনার পিছনে শেয়ারটা থাকবে না, সরে যাবে, এটাই বাস্তবতা। তারপরে নেটওয়ার্কিং আপনাকে করতে হবে। আপনি কার সাথে, আপনি কোয়ালিটিফুল লোকদের সাথে প্রতিদিন চলতে হবে। নতুন বিজনেস শুরু করছেন, এই বিজনেসে যারা একদম গ্রাম থেকে শুরু করি শহর এবং ইন্টারন্যাশনাল কারা কারা আছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এখনকার যুগে অনেক সহজ। এই নেটওয়ার্কিংটা আপনাকে মেনটেন করতে হবে, এই কোয়ালিটির লোকগুলোর সাথে আপনার চলতে হবে। আর এক্সপিরিয়েন্স প্রতিদিন নতুন নতুন এক্সপিরিয়েন্স, আর আপনি ফেরে আমি সব পারে, আমি এটা সব বুঝে, এটা হলে সেদিনে আপনার আস্তে আস্তে ব্যবসা একদম, আমি যদি খারাপ শব্দ ব্যবহার করি, ব্যবসা ধ্বংস হওয়া শুরু হবে। প্রতিদিন আপনার এক্সপিরিয়েন্স লার্নিং লাগবে। তাইলে এক্ষেত্রে যদি আমাদের বিজনেস ডাক্তারের একটা পলিসি আমরা আপনাদেরকে যদি বলি, প্রতি মাসে আপনি অন্তত একজন অভিজ্ঞ মানুষের সাথে আলোচনা করুন। প্রতিদিন দরকার নাই, প্রতি মাসে একটা দিন সময় করুন, আপনার সেক্টরে কে অভিজ্ঞ ওনার সাথে একটু দেখা করুন, 10-20 মিনিট সময় দেন। তো অনেক বড় উদ্যোক্তার পেছনে একজন মেন্টর ছিল। আমি যদি এই বিষয়ে, এটা একটা গল্প যদি বলি আপনাদেরকে, অনেক বড় একজন উদ্যোক্তা, ওনার পিছনে একজন মেন্টর ছিল, যেমন স্টিভ জবস। অনেক সময় অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে দিক নির্দেশনা উনিও নিয়েছিলেন। স্টিভ জবসের বইগুলো আপনারা পড়বেন, দেখবেন, উনিও কিন্তু দিক নির্দেশনা নিয়ে উনি সব জানতেন না, উনিও নিয়েছিলেন। আর আমাদের তো হাদিসে স্পষ্ট আছে, আপনার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তা আমরা কেন লার্নিং করব না? মানে পড়ালেখা হিসাবে শুধু পড়ালেখা নিয়ে, একাডেমিক পড়ালেখা, আপনার তো এখন দেখবেন MBA যারা করে প্রায় 50-60 লাখ 70 লাখ টাকা বাপের খরচ করে তারা, আর মার্কেটিং একজন সেলসে প্রাণ হারে ফেলে, যে একটা সেলস ওয়ার্কার বা অফিসার যে মাঠ পর্যায়ে 8,000 10,000 টাকা মতো চাকরি করে, তার গুণ কিন্তু অনেক বেশি। আমি মনে করি বাংলাদেশে যে অর্থনীতি, এই শিক্ষা ব্যবস্থা MBA করা ওর কোয়ালিটি ভালো, যেহেতু ও মাঠে ময়দানে শিখছে। তো মনে রাখবেন, একজন ফাউন্ডার সফল হয় আইডিয়া দিয়ে না। আমি আবারও বলছি, আইডিয়া দিয়ে সফল হয় না, সফল হয় সঠিক সিদ্ধান্ত, সঠিক টিম এবং সঠিক শেখার মাধ্যমে। তাই আপনাকে নতুন ফাউন্ডারের ক্ষেত্রে আমি বলবো, আপনাকে কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক টিম নির্বাচন করতে হবে। আপনার বিজনেসকে বড় করতে হলে আপনি পিরামিডের মতো টিম বানাইতে হবে। আপনি পিরামিডের একদম উপরে থাকেন, আর নিচে আস্তে আস্তে স্তর করে করে আপনার অভিজ্ঞ টিম বানাইতে হবে। তখন কিন্তু আপনার ভুল কম হবে। বিশেষ করে এই 5টা বিষয় আমাদের এই ভিডিওটাতে আছে। কয়েকবার করে পড়বেন, দেখবেন, বুঝবেন, কয়েকবার করে শুনবেন। নতুন উদ্যোক্তাদের প্রতি আমার রিকোয়েস্ট হবে, দেখবেন এখান থেকে অনেক কিছু আপনার লার্নিং, ভুল কম হবে আপনাদের। মেন্টরও অনেক ক্ষেত্রে দরকার হবে না। মেন্টর ছাড়াই আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার ভুল কম হবে।